হ্যালো, আমি আরিয়ান। এখন কথা বলবো পাকিস্তানি একটা রানিং ড্রামা নিয়ে, যেটা আমি রিসেন্ট দেখা শুরু করেছি। কাভি মে কাভি তুম। এখানে লিড রোলে রয়েছে ফাহাদ মুস্তাফা এবং হানি আমির। এখন পর্যন্ত 20 বা 21 এপিসোড পর্যন্ত রিলিজ হয়েছে। তো এখন পর্যন্ত এই ড্রামাটা আমার কাছে কেমন লেগেছে যদি এক কথাই বলি, তাহলে এটা বেশ ভালো একটা কাজ। প্রথমত, আমি কিছুদিন আগেও একটা ভিডিও বানিয়েছিলাম পাকিস্তানি ড্রামা নিয়ে, যে সেখানকার এই ড্রামাগুলো কেন অডিয়েন্সের কাছে এত বেশি ভালো লাগে, বিশেষ করে বাংলাদেশি অডিয়েন্স। সেই ভিডিওতে কিছু রিজনও বলেছিলাম যে এই কারণে সেইখানকার যে ড্রামাগুলা রিসেন্ট টাইমে হচ্ছে, সেই কাজগুলো পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ থেকেও ভালো জনপ্রিয়তা পাচ্ছে। সেম এই ড্রামাটাও, এই ড্রামায় আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে, বা আমি এটাও বলতে পারি যে এই ড্রামাটা কেন এত বেশি পপুলারিটি পাচ্ছে, আমি বলবো যে এইখানে মেইন দুইটা ক্যারেক্টার, ফাহাদ মুস্তাফা এবং হানি আমির। এই দুইটা ক্যারেক্টার যেভাবে লেখা, বিশেষ করে ফাহাদ মুস্তাফা, এই ক্যারেক্টারটা লাইক আমাদের মতন অনেক ছেলেই রিলেট করতে পারবে। লাইক আমরা কি করি, একজন ব্যাচেলার ছেলের রুম কখনো পরিষ্কার থাকে না, এটা এখানে ওটা ওখানে, রুমের প্রত্যেকটা জিনিস অলওয়েজ অগোছালো থাকে। কেউ যদি রুমটা পরিষ্কার করে গুছিয়েও দিতে চায়, সেটা আমরা নিতে পারি না। এরপর যে কোনো ফ্যামিলি মিটিং এ আমাদের তেমন কোনো পাত্তা থাকে না, আমরা সেইখানে বসে গেমস খেলছি। অনেকেরই একটা হিডেন ট্যালেন্ট থাকে যেটা ইউজ করে সে ইনকাম করতে পারবে, বাট আমরা সেটাও করি না, কজ আমাদের প্রয়োজন নেই। যতটুকু প্রয়োজন ততটুকু আমরা কাজ করি, এর বেশি না। রাত জেগে গেমস খেলা, এরপর তার লাইফে একটা মেয়ে আসে, এরপর তার অগোছালো লাইফটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করে, যেটা আমাদেরও প্রয়োজন। অন্যদিকে আবার হানি আমিরের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাও এত সুন্দর, এই ক্যারেক্টারে এত মায়া, এত ভালোবাসা, যেটা স্ক্রিনে না দেখতে ভালো লাগে। যখন মুস্তাফার সাথে কথা হচ্ছে, কনভারসেশন হচ্ছে, সেটা দেখতে ভালো লাগে। মুস্তাফা যে ক্যারেক্টারটা ফ্যামিলি প্রায়োরিটি দিচ্ছে না, কজ তার কোনো জব নেই, সে সারা রাত জেগে গেমস খেলে। সো এরকম ছোট ছোট অনেক বিষয় যেগুলো একটা মিডল ক্লাস ফ্যামিলিতে হয়ে থাকে একটা ছেলের সাথে, এটা সুন্দরভাবে দেখানো। হ্যাঁ, এখানে কিছু বিষয়পত্র হয়তো আপনার কাছে ক্রিঞ্জ মনে হতে পারে। এখন এই ধরনের ড্রামা আপনি যখনই দেখবেন, তখন আপনাকে এটা মেনে নিতে হবে, কারণ একটা এপিসোড থেকে আর একটা এপিসোডে নিয়ে যেতে হবে, এপিসোড বাড়াতে হবে। এটার জন্য এমন কিছু সাবপ্লট রাখে, সেটা অনেক সময় বিরক্ত বা ক্রিঞ্জ মনে হয়। তবে এই ড্রামার ক্ষেত্রে এটা এতটাও বেশি নেই। আমার কাছে অন্যান্য ড্রামাগুলো থেকে একটু বেটারই মনে হয়েছে। আই মিন, যদি সাবপ্লটের কথা বলি, কিছু ক্রিঞ্জ জিনিসপত্রের কথা বলি, সেগুলো তুলনামূলকভাবে অনেক অনেক কম রয়েছে। আমি এর আগে যে পাকিস্তানি ড্রামাগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি এটা বলেছিলাম যে এই ধরনের ড্রামা তখনই জনপ্রিয়তা পায় যখন সেই ড্রামার ক্যারেক্টার যে থাকে, আই মিন মেইন যে ক্যারেক্টারটা থাকে, সেইটা খুব সুন্দরভাবে লেখা হয়, সাথে একদম চেনা জানা, খুবই সিম্পল একটা স্টোরি। জাস্ট এই ফর্মুলাই এনাফ এই ধরনের ড্রামাকে হিট করানোর জন্য। এর চেয়ে বড় কথা, এখানে যারা পারফর্ম করেছে, বিশেষ করে ফাহাদ মুস্তাফা বা হানি আমিরের যদি কথা বলি, দারুণ ভাই। হানি আমির, উনি এত বেশি কিউট, উনার সিম্পল এক্সপ্রেশনই আনা। ওভারঅল আমি যে কটা এপিসোড এখন পর্যন্ত দেখেছি, ভালোই লেগেছে। আমি অলওয়েজ ট্রাই করি এই মার কাট ব্যতীত একটু রিফ্রেশমেন্টের জন্য এরকম সিম্পল কিছু দেখা। আর যদি সিম্পল কিছুরই কথা বলি, তাহলে এই ধরনের ড্রামা ওকে। ওভারঅল এখন পর্যন্ত ঠিকঠাক লেগেছে, আপনারা চাইলে দেখতে পারেন। সো এই ছিল কাভি মে কাভি তুম, এই ড্রামাটা নিয়ে আমার ওপিনিয়ন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।